আরে বাবু বলছি তো এই গ্রামের নাম বলবো না পুর। কি করে শালা এই দেখো বাড়া গাঁড় মারাইতে চলে এসেছে এগুলোকে। কি করে কি করে আমি হলাম ভারতীয় জীবন বীমার অফিসার। আমার নাম মদন সিং। আমি গুটকা খাই সারাদিন, গুটকা ছাড়া কিছু চাই না। একটা অফিসার দেখেছি, খেপাচুদা অফিসার। আগে ফোন করে দেখি একটাও মাল পড়াতে পেরেছি। আমার এটিএল সিম। হ্যালো, বলুন স্যার। কিরে একটাও মাল পটিয়েছিস? ওই চেষ্টায় আছি স্যার। কি করে আজকে যদি একটাও কাস্টমার না পটাতে পেরেছিস, ঘাড়ে করে লাঠি মেরে তোর বাচ্চা চাকরি থেকে বার করে দেবে। কি করে হ্যাঁ স্যার, বুঝে গেছি স্যার। স্যার রাখছি স্যার, একটা কাস্টমার দেখতে পেয়েছি। রাখুন স্যার, রাখুন স্যার। আচ্ছা দাদা, এই গ্রামের নাম কি? বলবো না। আরে দাদা বলুন না একটু। বলছি তো বলবো না। আরে দাদা বললে কি কিছু হয়ে যাবে তোমার? আরে বাবু বলছি তো এই গ্রামের নাম বলবো না পুর। কি করে আচ্ছা দাদা, আপনি রেগে যাচ্ছেন কেন? রাখবো না মানে বারবার একটা কথা জিজ্ঞেস করলে রাখবো না? আচ্ছা দাদা, আমি একজন ভারতীয় জীবন বীমার এজেন্ট। আমার সঙ্গে এরকম কথা বলছেন আপনি? তো আমি কি করব? যদি ধরুন আপনি বাইকে চড়ে কোথাও যাচ্ছেন। আমার বাইকই নাই। আচ্ছা ধরুন সাইকেলেও করে কোথাও যাচ্ছেন। আমার সাইকেলও নাই। তাহলে ধরুন পায়ে হেঁটেও কোথাও যাচ্ছেন। কেন আমি যাব? আরে ধরুন না। কেনই ধরবো? ওরে আমি পাগল হয়ে যাব। কেনই আপনি পাগল হবেন? দূর মশাই, ওটা আবার পুরো লোক কোথা থেকে আছে। আজকে যদি না একটা কাস্টমার ধরতে পারি, তাহলে আমাকে আর চাকরিতে রাখবে না। আজকে হোক একটা কাস্টমার আজকে পটাতে হবে। এই একটা দোকান দেখা যাচ্ছে। এই দোকানদারকে পটিয়ে পাঠিয়ে কোনো রকম একটা বীমা করাতেই হবে। যাই ওই দোকানদারের কাছে যাই। কি করে কি করে কাজটা আমার পাঠিয়ে দিল। কি করে কাজটা ভাঙিয়ে দিল। কি করে ভেঙে দিলি। দোকানের মালিক কে আছো? শালা এই দেখো বাড়া গাঁড় মারাইতে চলে এসেছে এগুলোকে। কি করে আগে তো কারেন্টের বিল টিকে নিয়ে গেলে আবার কি গাঁড় মারাইতে এসছো নাকি? আরে বাড়া, আমি কারেন্টের বিল তুলতে আসিনি। তাহলে কি গাঁড় মারাইতে এসছো? কি করে আরে খেপাচুদা, আমি হলে ভারতীয় জীবন বীমার এজেন্ট। ও এজেন্ট বটে? হ্যাঁ আমি এজেন্ট বটে। আচ্ছা দাদা, আপনি কি এই দোকানের মালিক? আমাকে কি চোর মনে হয়? হাই কি করে মানে সেটা বলছি না। কি করে তাহলে না, বলছিলাম সারাদিনে এই দোকানে আপনি কত টাকা ব্যবসা করেন? কি করে তাহলে ব্যবসা করে বাল হবে। কি করে না না মানে শুধু ব্যবসা করলে হবে, উন্নতিও করতে হবে নাকি, এটাই বলছিলাম। কি করে আর দাদা আমাদের দেশের উন্নতি সন্ধ্যাবেলার মোমবাতি। কি করে মানে এই দেখুন দাদা, সারাদিন ধরে কারেন্ট যাচ্ছে আর আসছে, রাত্রিবেলায় কারেন্ট গেলে দাদা আর আসার নাম নেই। তার জন্যই তো আমাদের এই ভারতীয় জীবন বীমা, যাতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে। আচ্ছা বলছো যখন করে দিন। চলো স্যার বসে কথা বলি। আচ্ছা দাদা, দেখুন আমাদের একটা অফার চলছে। স্যার কি অফার আছে বলুন। বলছি তাহলে,
দেখুন দাদা, যদি আপনি মাসি 1000 টাকা করে জমা করেন, মরার পরে আপনি 1 কোটি টাকা পাবেন। দূর মশাই, এটা কোনো অফার হলো? ঠিক আছে, তাহলে আর একটা অফার দেখাচ্ছি। যদি আপনি মাসি 2000 টাকা করে জমা দেন, মরার পরে 2 কোটি টাকা পাবেন। দূর মশাই, এটা কোনো অফার হলো? তাও পছন্দ হলো না? এইসব বাদ দিয়ে ভালো কিছু অফার যদি থাকে দেখান। তাহলে শুনুন দাদা, শুধু তোমার জন্য একটা স্পেশাল অফার রয়েছে। আচ্ছা স্যার, তাহলে দেখান। তাহলে শুনুন তাহলে, যদি আপনি মাসি 3000 টাকা করে জমা দেন, তাহলে আপনি মরার পরে পুরো 5 কোটি টাকা পাবেন। দাদা, আমি মরে যাওয়ার পরে টাকাটা পেলে আমার লাভটা কি হবে? বেঁচে থাকতে থাকতে কি পয়সা পাওয়া যাবে না? না দাদা, ওটা হবে না। ধরুন দাদা, আপনি মরে গেলেন, মরে যাওয়ার পরে আপনাদের ছেলেপুলের ভবিষ্যৎটা কি হবে, এই কথা ভেবে আমাদের কোম্পানি এই স্কিমটাই রেখেছি। ঠিক আছে, তাহলে স্যার একটা করে দিন, ছেলে বলে ভবিষ্যৎ তো আছে। তাহলে ঠিক আছে দাদা, এখানে একটা সিগনেচার করে দিন। ঠিক আছে দাদা, তাহলে আসছি। আসুন। হ্যালো গাইস, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই, আর কোন পার্টটা লেগে ভিডিওর ভালো হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক সব করবে। ভিডিওটা দেখোনি, তাদের এর বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবে বেশি বেশি করে। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। তো আমাদের ফেসবুক এবং ইউটিউব, ইনস্টাগ্রাম সব ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, গিয়ে অবশ্যই ওখানে ফলো করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। আর ব্লগ চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।